হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইনি বলতেছেন ইসমে আযম হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু, এই যে আমরা দোয়া করতে বলি না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হাইয়ুন চিরঞ্জীব, চিরস্থায়ী, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। বিরহমাতিকা নাস্তাগীথ, আমরা আপনার রহমতের ভিখারি, আমরা আপনার রহমতের ভিক্ষা চাই। মুসা আলাইহিস সালাম সবাইকে বললেন ময়দানে আসো। আসার পরে সবাইকে নিয়ে কাঁদলেন, বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আমি তো দোয়া করে কখনো হতভাগা হই নাই, আমি কখনো বিফল হই নাই, আজকে দোয়া কবুল হচ্ছে না। 70,000 বনি ইসরাইল নিয়ে দোয়া করতেছেন ময়দানে, খোলা ময়দানে। তখন আল্লাহ জানাইলেন, মুসা, তোমার এই মজলিসের মধ্যে, এই 70,000-এর মধ্যে একজন যুবক আছে, 40 বৎসর যাবৎ একবার আমাকে সিজদা করে নাই, অনবরত 40 বৎসর সে আমার নাফরমানির মধ্যে লিপ্ত। এই একজনের কারণে আমি বৃষ্টি দিচ্ছি না, দিব না। যদি সেই মজলিসে থাকে কখন আমি বৃষ্টি দিব, মজলিস থেকে তাকে ওঠাও, তাহলে আমি বৃষ্টি দিব, তাহলে আমি কি দিব, বৃষ্টি। এখন আরেকটা প্রশ্ন দেখেন, অনেকে বলে আমাদের দেশে যখন অনাবৃষ্টি হয় বা অতিবৃষ্টি, আমরা দোয়া করি, দোয়া কবুল হয়। দেশে বলে গুনাহগার একজনও নাই, কি বলেন? দোয়া করার জন্য, কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে কান্নাকাটি করা। কি করা? কান্নাকাটি করা, রোনা জারি করা, কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে চাওয়া। 2 নম্বর দোয়া কবুলের জন্য 2 নম্বর হচ্ছে ইসমে আযম, আল্লাহ তাআলার কিছু প্রিয় কিয়াস নাম আছে, কিছু কিয়াস নাম, এটিকে ইসমে আযম বলে। ওই নামগুলোর মাধ্যমে দোয়া করলে তাৎক্ষণিক আল্লাহ দোয়া কবুল করেন, সেই নামগুলো উচ্চারণ করলে। 3 নম্বর ইস্তিগফার। 3 নম্বর কি? ইস্তিগফার করতে হবে, দোয়ার মধ্যে ইস্তিগফার। এটা কোরআনে হাসান বসরির কাছে একজন লোক আসছে, বলতো হযরত আমার অনেক গুনাহ হয়ে গেছে, বলতে ইস্তিগফার কর। আরেকজন আসছে যে হযরত আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। আরেকজন লোক আসছে, আমার সন্তান নাই, কি করো, ইস্তিগফার করো। আরেকজন আসছে, আমার সম্পদের অভাব, আমি দারিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত, সন্তান নিয়ে চলতে পারতেছি না, তাকে বলেন ইস্তিগফার করো। যে বাদশাহ মামুনুর রশিদ বলতেছেন, মাওলানা এমন কোন দোয়া আছে যা পড়লে আমার দুশ্চিন্তা দূর হবে? তখন মাওলানা আবু বকর ইবনে ওয়ালিদ বলতেছেন, আমি এমন একটা দোয়ার কথা বলবো যে দোয়ার মাধ্যমে আপনার দুশ্চিন্তা দূর হবে, কষ্ট লাঘব হবে। এইবার শুনে রাখুন, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন, থাকা অবস্থায় তিনি বহুদিন জেলখানায়। তখন একজন কয়েদি সবে মাত্র মুক্তি পেয়েছে, বলতেছে, তুমি তোমার মালিকের কাছে, বাদশাহের কাছে আমার বিষয়ে একটু বইল, আমার বিষয়টা যেন একটু বিবেচনা করে, আমি একজন নিরপরাধ মানুষ, আমাকে জেলের মধ্যে আবদ্ধ রাখছে, একটু সুপারিশ করো। এই কথা বলার সাথে সাথে জমিন কেঁপে উঠেছে, এমন আপনার জেলখানার দেয়াল ভেঙে পড়ে গেছে, জেলখানার দেয়াল ভেঙে গেছে। ইউসুফ কেন বাদশার কাছে কি চাইল? দয়া অনুগ্রহ চাইল। জমিন কেঁপে উঠেছে এবং জেলখানার দেয়াল কেঁপে ভেঙে পড়েছে। তখন জিব্রাইল আসছে, ইউসুফ আপনি কি করলেন? আপনাকে এই পৃথিবীর মধ্যে অর্ধেক সৌন্দর্য কে দিয়েছে? তা আল্লাহ। আপনার ভাইদের চক্রান্ত থেকে বাঁচাইছে কে? আল্লাহ। জুলেখার চক্রান্ত থেকে কে বাঁচিয়েছে? আল্লাহ। সে আল্লাহ সব আপনার করলেন, আর জেল থেকে বের হওয়ার জন্য আপনি সে আল্লাহকে কি চিনলেন না? বাদশার কাছে কেন চাইলেন? বাদশার কাছে কেন দোয়া চাইলেন? কেন আপনি ওখানে কাকুতি মিনতি করলেন? ইউসুফ বুঝতে পারছে, কান্না শুরু হয়ে গেল। কিন্তু এত সহজে না, আরো 7 বছর ছিলেন। কত বৎসর? এই কারণে আল্লাহ আরো 7 বছর জেলে রাখছেন। কয় বৎসর?
7 বছর, আরো 7 বছর জেলে রাখার পরে আল্লাহ দোয়া কবুল করছেন এবং দোয়া কবুল করে জেল থেকে বের করে মিশরের বাদশাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, বাছাই করে আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছে। এটা একান্তই আল্লাহ পাকের খাস মেহেরবানি, দয়া এবং আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। আমাদের চাইতে অনেক সুস্থ, সবল, বিচক্ষণ, বিবেকবান অনেকেই মসজিদে আসতে পারে নাই, এখনো দুনিয়াবি নানান কাজে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে সে দুনিয়ার শত ব্যস্ততা থেকে পারে করে যে নিয়ে আসছে, এজন্য আমরা সকলেই সে রব্বে কারিমে শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত 2টা জুমায় একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। সেই বিষয়টা হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। মুমিনের একমাত্র ভরসা আল্লাহর উপর। যখন ভরসা করব তাহলে চাইব তার কাছে, দোয়া একমাত্র তার কাছেই করব। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রথম জুমায় আমরা তাওয়াক্কুল, দ্বিতীয় জুমায় আল্লাহর কাছে যেহেতু ভরসা, তা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাসূল বলছে, তোমাদের পায়ের জুতা এর ফিতাও যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাইবে। তাইলে বোঝা গেল মুমিন বান্দা তার জিন্দেগির ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত প্রয়োজন আছে সব কিছু একমাত্র কার কাছে চাইব? আমরা আল্লাহর কাছে আমরা চাইব। আর আল্লাহ পাক তিনি মহাদাতা, হাইয়ুন কারীম, তিনি চিরঞ্জীব, দয়ালু দাতা। আল্লাহ তাআলা কৃপণ। আল্লাহ তাআলার ভান্ডার কখনো শূন্য হয় না, খালি হয় না। যেন আল্লাহর কাছে যারা চাইবে আল্লাহ দিতে প্রস্তুত, সদা আল্লাহ দিতে প্রস্তুত। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, দুনিয়ার মানুষের স্বভাব হচ্ছে কেউ যদি আমাদের কাছে চায়, একবার, দুইবার, এর চেয়ে অধিক যদি আমাদের কাছে কেউ চায়, হাত পাতে, এটা আমরা বিরক্ত বোধ করি। আমরা অনেক সময় কপাল গোছায় ফেলি। কিন্তু আল্লাহ পাক চাইলে খুশি হন, না চাইলে রাগ করেন। না চাইলে কি করেন? কত উল্টা। দুনিয়ার মানুষের স্বভাব হচ্ছে চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহ পাকের অভ্যাস হচ্ছে বান্দা যদি আল্লাহর কাছে চান, যত বেশি যে চাবে তত ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। কখনো আল্লাহ নারাজ হন না। আমরা আমাদের সন্তানদেরকে কত আদর করি, কত সোহাগ করি। একবার, দুইবার, তিনবার যদি একটা জিনিস বারবার চায় ছোট বাচ্চা, পরে বিরক্ত থেকে ধমক দিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ পাক কখনো বিরক্ত হন না। বিরক্ত বরং না চাইলে বিরক্ত হন। না চাইলে কি হন? বিরক্ত হন। তার কাছে যে যত বেশি চাইবে আল্লাহর কাছে সে তত বেশি আপন হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দিবে। আল্লাহ কত মহান, চাইলে খুশি হন, আর বান্দা না চাইলে তিনি রাগ করেন। এজন্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমরা তো চাই, চাওয়ার মধ্যে আমাদের অবস্থা এমন, আমাদের ধৈর্য হারিয়ে ফেলি। আমরা মনে করি ওই চাইতেছি, পাইতেছি না। ধৈর্য হারা যাবে না, সবর রাখতে হবে। আমরা অনেকের আমাদের ভাষণ হচ্ছে যে চাওয়া মাত্রই যেন এসে করে। না, বিষয়টা এমন না। আল্লাহ যখন বান্দার মঙ্গল মনে করেন
তখন তাৎক্ষণিক দেন, আবার মঙ্গল মনে করলে এটা বিলম্বের সাথে আল্লাহ দেয়। কোরআনের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, দুই ভাই, দুজনই নবী। ওনারা দুইজনই চাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এই ফেরাউনের জুলুম, নির্যাতনা, নিপীড়ন থেকে বনি ইসরাইলকে আপনি রক্ষা করুন। আল্লাহ দোয়া কবুল করছেন। দোয়া কি করছেন? কোরআনে আল্লাহ বলছেন, قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, قال قد أجيبت دعوتكما, আল্লাহ বলতেছেন তোমাদের উভয়ের দোয়া কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ। দাওয়াতুকুমা, তোমাদের দুইজনের দেও দোয়া প্রার্থনা আল্লাহ কবুল করছেন, গ্রহণ করেছেন। সুতরাং ফাস্তাকিমা, তোমরা উভয়ই এই দ্বীনি কাজে, দাওয়াতের কাজে, নবুয়তের যে দায়িত্বের মধ্যে অটল অবিচল থাকো, অটল অবিচল। তোমাদের দোয়া আমি কবুল করেছি। আল্লাহ দোয়া কবুল করছে, কোরআনে বলে দিছে। সেই দোয়া বাস্তবায়িত হয়েছে 40 বছর পর। কত বছর পর? আমি আর আপনি মুনাজাত দিই, উঠেই বলি কই, কবুল তো হইল না, কবুল তো হইল। এত আমরা পেরেশান, তাৎক্ষণিক তাড়াহুড়া করি আমরা। অথচ মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দোয়া কবুল করছেন, কোরআন আল্লাহ বলে দিচ্ছে। কিন্তু সেই দোয়া বাস্তবায়িত হয়েছে 40 বছর পর। কত বছর পর? 40 বছর পর আল্লাহ পাক সেই ফেরাউন এবং তার যে দলবল ছিল বাহিনীকে একেবারে আল্লাহ তাআলা সমূলে নদীর মধ্যে, দরিয়ার মধ্যে আল্লাহ নিমজ্জিত করে শেষ করে দেন। সেই দোয়া বাস্তবায়িত হয়েছে 40 বছর পরে। ধৈর্যহারা হন নাই, ধৈর্যহারা 40 বছর পরে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে। সেই দোয়া বাস্তবায়ন হয়েছে, বাস্তবায়ন হয়েছে। এই জন্য দোয়া করব, কবুল হয়েছে কিনা এই জন্য তাড়াহুড়া না করা, তাড়াহুড়া না করা। এবং দোয়া যে করি, আমি আজকে বলেছিলাম যে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কাকুতি মিনতি করা, রোনা জারি করা, কায়ে মনোবাক্যে একাগ্র চিত্তে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে কি করা? চাওয়া। আমি হাত ওঠায়, হাত ওঠাইতে পারি, না ওঠায়ও দোয়া করা যায়। হাত ওঠানো কিনা জরুরি না। আমি চাইলে হাত ওঠাও দোয়া করতে পারি ব্যক্তিগতভাবে, বা বসে বসে মনে মনে আল্লাহর কাছে একাগ্র চিত্তে নিজের মনের দুঃখ বেদনা প্রকাশ করা যায়। দোয়া করার জন্য, কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে কান্নাকাটি করা। কি করা? কান্নাকাটি করা, রোনা জারি করা, কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে চাওয়া। যদি চাইতে পারি, আল্লাহর মায়া লাগতে হবে। কি লাগতে হবে? মায়া লাগতে হবে। আমরা যদি কান্না জড়িত কণ্ঠে চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহকে ডাক দে, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আপনি চায়া দেখেন, যখন আমি 2টা হাত উঠাইব আর আল্লাহর কাছে অসহায়ত্ব প্রকাশ করব, আর মন থেকে, দিল থেকে মনোযোগের সাথে চাইব আর কানব, চোখের পানিগুলো যখন ঝরে পড়ে, তখন যখন দোয়া শেষ হয়ে যখন মুছি, তখন যে একটা তৃপ্তি অনুভব হয়, এই তৃপ্তি বলে বোঝানো যাবে না। কি বলেন, ঠিক কিনা? যখন চোখ দিয়ে পানি ঝরে, দোয়া শেষে যখন উঠে যায়, নিজের ভিতরে যে একটা শান্তি অনুভব হয়, যে আমি গোলাম, আমার মনিবের কাছে আমি কাঁদতে পেরেছি, তখন এটাই একজন বান্দা যে মনিবের দরবারে সে গোলামি করবে আর কাঁদবে, এর মধ্যে সে তৃপ্তি পায়। কি পায়? এটার মধ্যে যে কি মজা, চোখের পানি ছাড়ার মধ্যে কি যে মজা, যে ছাড়তে পারছে, কাঁদতে পারছে, সে বোঝে। সে আসলে তো আমাদের দিলের যে মজা, স্বাদ, এটা হলো আসল মজা, আসল শান্তি। আসল কি? শান্তি। আপনাদের বাহ্যিক যে শান্তি, দেহের শান্তি দিয়ে মনের শান্তি আসে,
আসে না। আপনি যদি দিলের মধ্যে শান্তি না থাকে, আপনি এয়ার কন্ডিশনের মধ্যেও থাকেন, এসির মধ্যেও থাকেন, উপরে ঠান্ডা ভাই, ভিতরে জ্বলতেছে, ভিতরে কষ্ট, দুঃখ, বেদনার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এই এসির বাতাস আপনাকে ঠান্ডা করতে পারবে? আপনার ঘুম আনতে পারবে না। এসি ছেড়ে যদি ঘুমের ওষুধ খেয়েও যদি আপনি নিদ্রায় যান, ঘুম আসবে না। ঘুম যদি দিলে শান্তি থাকে, রৌদ্রের মধ্যে বসে থাকলেও ঘুম আসা করে। কি বলেন, ঠিক কিনা? খোলা ময়দানে দেখেন একটু নীরব হয়েছেন, ঘুম আসতেছে। দিলের শান্তি পুরা দেহের শান্তি, আর দেহের শান্তিতে দিলের শান্তি আসে না। এই জন্য বান্দা যখন বন্দিগি করে আর আল্লাহর গোলামি করবে, আল্লাহর দরবারে কাঁদবে, তখন দিলের শান্তি আসবে, দিলের শান্তি আসবে। আর দিলের শান্তি হলেই দেহের শান্তি, দেহের শান্তি। এই জন্য বান্দা আল্লাহর কাছে কাঁদতে হবে। 1 নম্বর, দোয়া করে কান্নাকাটি করতে। কান্নাকে আল্লাহ অনেক পছন্দ করে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, ইবকু ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু। কোরআনে আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন, তারা যেন বেশি বেশি কাঁদে আর অল্প হাসে, কম হাসে আর বেশি কাঁদে। ফালইয়াদহাকু কলিল, তারা যেন কম হাসে আর কাঁদে বেশি। আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন, এই আয়াতের প্রেক্ষিতে, ইবকু ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু। কাঁদো কাঁদো, রবের দরবারে রোনাদারি করো, কাঁদো। কান্না যদি নাও আসে, আল্লাহ রাসূল বলেন, ফাতাবাকু, কান্নার ভান ধরো। এমনি মুখটাকে খুব কাকুতি মিনতি দেখাও। চোখের পানি যদি নাও আসে, আল্লাহর সামনে হাত দুটা উঠে কান্নার ভান করো, একটু নমুনা করো, ভান ধরো। এটাও আল্লাহ পছন্দ করেন, সুবহানাল্লাহ। বলে দুনিয়ার অন্য কোনো আমলে কাজে আল্লাহ লৌকিকতা পছন্দ করেন না, ভান ধরা পছন্দ করেন না, বাস্তবতাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রূপক কোনো বিষয়কে পছন্দ করেন না। শুধু একটাই বিষয়, সেটা হচ্ছে, বান্দা তুমি রবের কাছে কাঁদো কাঁদো। কান্না যদি তোমার নাও আসে, কমপক্ষে আল্লাহর কাছে হাত দুটা তুলে কান্নার ভান ধরো। এটাও আল্লাহর কাছে অনেক পছন্দ, সুবহানাল্লাহ। আল্লাহ অনেক পছন্দ করে যে আমার বান্দা আমার কাছে কান্না আসতেছে না, খুব চেষ্টা করতেছে, কি করতেছে, এটাও আল্লাহর কাছে খুব পছন্দ। তাও আল্লাহ খুব পছন্দ করে। ফেরাউন, আনা রব্বুকুমুল আ'লা, সে বলছে আমি সবচেয়ে বড় রব, খোদা। বৃষ্টি হয় না, মিশরের নীল নদ শুকিয়ে গেছে, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ শুরু, মানুষ আসছে। ফেরাউন, তুমি না খোদা, তুমি না রব, বৃষ্টি কোথায়? মিশরের নদ শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, ফসল হচ্ছে না, জ্বলে যাচ্ছে। রবের কাজ যে আল্লাহ, তুমি তো বড় রব, বৃষ্টি হয় না কেন? বৃষ্টি, ফেরাউন বলতেছে আগামীকাল হবে, আগামীকাল বৃষ্টি, আগামীকাল বৃষ্টি হবে, জনগণকে এটা বলে দিলেন। ফেরাউন রাত্রিবেলা, গভীর রজনী, নিশীতে সে শাহী মুকুট পরে ঘোড়ায় চড়ে একা একা পাহাড় পর্বতে চলে গেলেন। পাহাড়ে গিয়ে গুহার মধ্যে ঢুকলেন। ঢুকার পরে এই শাহী মুকুট ছুঁড়ে ফেললেন, মাথার মধ্যে মাটি ইত্যাদি কাদা মেখে এবার ওই কান্নাকাটি করতেছে, আল্লাহ আসলে বাস্তবতা আল্লাহ তো তুমি, এটা আমিও জানি, এটা আমিও জানি। ফেরাউন ওখানে কান্না করতেছে যে আল্লাহ তুমি যে একমাত্র রব, আমার সকলের স্রষ্টা, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনে নিছি। অর্থাৎ আমি আখিরাত চাই না, দুনিয়াই চাই। এই দুনিয়ার রাজত্ব, এই খোদাই, এটাই আমি চাই, পরকাল আমি কিচ্ছু চাই না।
মানুষটা এখন আমাকে খোদা মনে করে। আল্লাহ, আমি তো আসলে খোদা নাই, তা আমিও জানি, তুমিও জানো, কিন্তু জনগণ তো আমাকে খোদা মনে বসে আছে, দৃষ্টি চাচ্ছে, আর দৃষ্টি দেওয়ার ক্ষমতা তো আমার নাই, এটা আমিও জানি। কিন্তু আল্লাহ, আমি আখেরাত চাই না, দুনিয়ার এই রাজত্ব চাই, মানুষের মধ্যে কর্তৃত্ব এইটাই চাই। মেহেরবানি করে আপনি বৃষ্টি দেন। আপনি কি দেন? ঠিকই পরদিন বৃষ্টি হয়েছে। পরদিন কি হয়েছে? বৃষ্টি হয়ে সব ফসল সুন্দর হয়ে গেছে। এবার মানুষ আরো বেশি তাকে সেজদা করতে লাগলো যে আপনি খোদা। নাউজুবিল্লাহ। তাহলে কান্নাকাটির কারণে একজন কাফের, একজন জালিমের দোয়া আল্লাহ কি করছেন? কবুল করেছে। দোয়ার মধ্যে কান্নাকাটি জরুরি। কান্নাকাটি, মনোযোগ, একাগ্রতা, কায়ে মনোবাক্যে আল্লাহকে ডাকা। তাহলে এটাই প্রমাণ একজন ফিরআউন যে আল্লাহর প্রতিদ্বন্দ্বী, আল্লাহর দুশমন এবং নবীর দুশমন, এমন একজন জালিমকে আল্লাহ পাক এই কান্নাকাটি করার পরেও তার দোয়াটা আল্লাহ কি করছেন? কবুল। এই জালিমের দোয়া কবুল করেছে। এই জন্য দোয়ার মধ্যে কান্নাকাটি জরুরি। কান্না ছাড়া, এই রোনাজারি ছাড়া আল্লাহ দোয়া কবুল করেন না। এই জন্য আমাদের কাঁদতে হবে, বেশি বেশি কান্না করা। এটা একটা ইবাদত, এটা গুণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিনও কাঁদতেন, দরজা বন্ধ করে কাঁদতেন। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দুইটা গালে দাগ পড়ে গেছে, নালা হয়ে গেছে। কি হয়ে গেছে? এই চোখের পানি ঝরতে ঝরতে গালের উপর নালার মতো কালো দাগ পড়ে গেছে। সকলে বলে, আমিরুল মুমিনিন, এখানে একটু ঔষধ বা মলম দেন, জিনিসটা খারাপ দেখা যায়, চেহারার মধ্যে কালো দুইটা দাগ ভালো দেখায় না, একটু মলম ব্যবহার করলে তো এটা ঠিক হয়ে যায়। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি বলছেন, কি জবাব দিয়েছেন? ভাই, আমাদের হাসরের ময়দানে যেদিন দাঁড়াবো, আল্লাহ যেদিন প্রশ্ন করবে, ওমর কি আমল নিয়ে আসছ? আমি যে দুনিয়াতে কি আমল করছি এটা তো আমি নিয়ে যেতে পারতেছি না। আমি দেখাবো যে এইটা করছি, এটা করছি, এটা তো দেখানোর মতো বস্তু না, কি দেখাইব? তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি ওমর অত বেশি আমল করতে পারি নাই, কিন্তু আপনার ভয়ে কাঁদছি প্রচুর। এটার প্রমাণ বহন করে নিয়ে আসছে, এই যে দাগগুলো আছে দেখেন, কান্নার দাগ। আল্লাহু আকবার। এটা তো দেখাইতে পারবো, এটা তো আমি দেখাতে পারবো। এই জন্য কান্না জরুরি, কান্না জরুরি। দোয়া কবুল হওয়ার জন্য এটা এক নম্বর, কান্নাকাটি করা। 2 নম্বর, দোয়া কবুলের জন্য 2 নম্বর হচ্ছে ইসমে আযম। আল্লাহ তাআলার কিছু প্রিয় কি আছে? নাম আছে। কিছু কি আছে? নাম। এটিকে ইসমে আযম বলে। ওই নামগুলোর মাধ্যমে দোয়া করলে তাৎক্ষণিক আল্লাহ দোয়া কবুল করেন, সেই নামগুলো উচ্চারণ করলে। এগুলো উলামায়ে কেরাম অনেক গবেষণা করছেন, অনেক ঘাটাঘাটি করে কয়েকটা দোয়া এরকম তারা বাছাই করেছেন যে এগুলি হবে ইসমে আযম। সরাসরি আল্লাহ বলেন নাই, নবীও এরকম বলে যান নাই, এটাই ইসমে আযম। ইসমে আযম কোনটা, এটা উলামায়ে কেরাম চিন্তা করে কিছু বলছে। এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইনি বলতেছেন, ইসমে আযম হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু, এই যে আমরা দোয়া করতে বলি না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হাইয়ুন, চিরঞ্জীব, চিরস্থায়ী। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। বিরহমাতিকা নাস্তাগীথ, আমরা আপনার রহমতের ভিখারি, আমরা আপনার রহমতের ভিক্ষা চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা হলো ইসমে আযম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তিনি বলতেছেন, যেদিন বদরের যুদ্ধ সংগঠিত হয়, সাহাবা আজমাইন নিরস্ত্র, 313 জন সাহাবা, আর মক্কার মুশরিক কাফের 950, অস্ত্রে সজ্জিত, সকলের ঘোড়া আছে, খাবার রসদ সব যুদ্ধ সরঞ্জামাদি ভরপুর তাদের কাছে আছে। আর সাহাবা আজমাইনের হাতে খেজুরের ডাল। কি আছে? খেজুর গাছের ডাল ছাড়া কিছুই নেই। নিরস্ত্র, পেটে খাবার নাই, গায়ে পোশাক নাই, হাতে তরবারি নাই,
এমন এক নিঃস্ব অবস্থায়, আবার সংখ্যায় 3 গুণ, সংখ্যায় কয় গুণ? 3 গুণ কাফের। আল্লাহ নবী তাঁবুর মধ্যে সেজদায় পরে পরে শুধু এই দোয়াটাই করছেন, মুখ দিয়ে বারবার ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, এই দোয়াটাই বারবার করছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, এই দোয়া বারবার নবী করছেন। দোয়া তো আল্লাহ তাআলা বিজয় দান করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? বিজয় দান করছেন। 70 জন কাফের মারা গেছে, 70 জন বন্দী হয়েছে। 70 জন কি হয়েছে? আবু জাহেল এই যুদ্ধে মারা গেছে। মক্কার যত লিডার ছিল কাফেরদের সব মারা গেছে। এর মধ্যে দোয়া, এ ইসমে আযম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, এজন্য আমরা যখন দোয়া করব, হাত উঠাইব, তখন বেশি বেশি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, এটা আমরা কি করব? পাঠ করব। এর দ্বারা আল্লাহ দোয়া কি করেন? কবুল করেন। কিতাবুল আজকার, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে আবু বকর ইবনে ওয়ালিদ, মাওলানা আবু বকর ইবনে ওয়ালিদ, তিনি বাদশাহ মামুনুর রশিদের দরবারে গেলেন। গিয়ে দেখলেন বাদশাহ মামুন অত্যন্ত চিন্তিত, চেহারার মধ্যে হাসি নেই, মলিনতার ছাপ, আর খাবার ছেড়ে দিয়েছে, দুশ্চিন্তার কারণে খাবার ছেড়ে দিয়েছে, অনেকটা শুকিয়ে গেছে, দুর্বল হয়ে পড়ছেন। বাদশাহ মামুন মাওলানা আবু বকর ইবনে ওয়ালিদকে দেখে বলেন, মাওলানা, আপনার কাছে কি এমন কোন দোয়া আছে? দোয়া আছে কিনা? যে বাদশাহ মামুনুর রশিদ বলতেছেন, মাওলানা, এমন কোন দোয়া আছে যা পড়লে আমার দুশ্চিন্তা দূর হবে? তখন মাওলানা আবু বকর ইবনে ওয়ালিদ বলতেছেন, আমি এমন একটা দোয়ার কথা বলবো, যে দোয়ার মাধ্যমে আপনার দুশ্চিন্তা দূর হবে, কষ্ট লাঘব হবে। এইবার শুনে রাখুন, ইরাকের মধ্যে একজন লোক ছিল। এই লোকটা কানের মধ্যে দিয়ে একটা মশা, এই মশা ঢুকে মস্তিষ্কের মধ্যে চলে গেছে, মগজের মধ্যে কামড় মারে। এতে যখনই এই মশা কামড় দেয়, ওই লোকটা অস্থির হয়ে যায়, ছটফট করতে থাকে কষ্টে। এমন এক অবস্থা। তার কাছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ গেলেন দেখতে, যে লোকটা এত অস্থির, এটার কোনো চিকিৎসা নাই, মস্তিষ্কের মধ্যে মশা ঢুকে কামড় দিচ্ছে, কত কষ্টকর বিষয়। হাসান বসরির শাগরিদ গিয়ে বলতেছে, ভাই, আমি তোমাকে কি একটা দোয়া শিখাবো? ওই দোয়া বাদশাহ মামুনকে এই ঘটনা শোনাইতেছে মাওলানা আবু বকর। যে দোয়াটা পাঠ করে রাসূলের একজন সাহাবী হযরত আলী ইবনে হাজরামি তিনি উপকৃত হয়েছে। সেটা এইভাবে যে হযরত আবু বকর যখন খলিফা ছিলেন, এই আলী ইবনে আল হাজরামি তাকে বাহরাইনের অভিমুখে 4000 সৈন্য নিয়ে যুদ্ধে পাঠান। যুদ্ধে যখন গেলেন, পথিমধ্যে রসদ শেষ হয়ে যায়, খাবারের পানি ছিল না, সাহাবীদের অনেক কষ্ট। আলী ইবনুল হাজরামি তার বাহন থেকে নামছে, নেমে সেজদায় লুটিয়ে পড়ে দোয়া করতেছে, ইয়া হালিমু ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আযীম আসকিনা। কত সুন্দর দোয়া। সেজদায় পরে কাঁদতেছেন, ইয়া হালিমু ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আযীম আসকিনা। দোয়ার অর্থ, হে সহনশীল, হে সর্বজ্ঞ সর্বজ্ঞানী, ইয়া আলিয়্যু, এ সর্বোচ্চ সত্তা, ইয়া আযীম, হে মহান সত্তা, আসকিনা, আপনি আমাদেরকে পরিতৃপ্ত করুন, পানি পান করিয়ে পরিতৃপ্ত করুন। এই দোয়া করতে দেরি ওনার হাত বরাবর একখণ্ড মেঘ এসে সাথে সাথে মুষলধারে বর্ষণ শুরু হয়, এবং ওনার হাতের নিচ থেকে 4000 এই সৈনিক সবাই পানি নিয়ে পান করে তৃপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক উলামায়ে বলতেছে এটাও ইসমে আজম, এটাও ইসমে আজম। এরপর চলতেছিলেন,
চলতে চলতে সমুদ্র পথ, এখন নদী পড়ছে, এই নদী পার হওয়ার মতো কোনো নৌকা নাই, জাহাজ নেই, খেয়া নেই, এ পার হবে কিভাবে? আবার সে একই দোয়া, আবার সে একই দোয়া। এবার আবার আল্লাহর কাছে হাত উঠে কাঁদতেছেন, বলতেছেন ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আযীম আজিরনা। আবার আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছেন আর বলতেছেন হে সহনশীল, হে সর্বজ্ঞানী, হে সুমহান, হে সর্বোচ্চ খোদা, আমাদেরকে আপনি পার করিয়ে দিন, আমাদেরকে আপনি পার করিয়ে দিন। এই দোয়া করার পর এই 4000 সৈনিককে বলল আমার সাথে তোমরা চলো। আল্লাহু আকবার বলি। চলতেছিলেন পানির উপর দিয়ে। আল্লাহু আকবার। কিসের উপর দিয়ে? পানির উপর দিয়ে চলতেছেন। চলতে নদী পার হয়ে গেলেন। তখন বলতেছে হাসান বসরির ওই শাগরিদ বলতেছে আল্লাহর কসম, আলী আল হাজরামি তার এই 4000 সৈনিক তাদের পায়ের গুড়মুড়া এটাতে পানি স্পর্শ করে নাই, এমনকি তাদের ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করতে পারে নাই। আল্লাহু আকবার। এইভাবে নদী পার হয়ে গেছে, নদী পার হয়ে গেছেন। এটা ইসমুল আজম, ইসমুল আজম। এবার ওই কানের মধ্যে যার মশা ঢুকে মস্তিষ্কে কামড়াচ্ছিল, সেই দোয়া পড়লেন আল্লাহর কাছে হাত উঠে, সাথে সাথে মশা বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। এটা পৃথিবীর কোনো চিকিৎসা ছিল বের করা? পৃথিবীর কোনো চিকিৎসা আছে মশা বের করা? এই দোয়া পাঠ করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে এই মশা কান দিয়ে বেরিয়ে যায়, সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এরপর আলী হযরত আবু বকর ইবনে ওয়ালিদ যখন এই কথা বললেন, বাদশাহ মামুন ঠিকই তিনি সিজদায় পড়ে আবার দোয়া করতেছেন ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আযীম ইকশিফ আন্নাল হুজনা। সে ওই দোয়াটা করে বলতেছে হে খোদা, আমার থেকে আপনি এই দুশ্চিন্তাকে লাঘব করুন, এটা সরিয়ে নিন। সাথে সাথে সে সিজদা থেকে উঠে ফুরফুরে মেজাজে বলতেছেন হযরত আলীকে, আলী বলতে আলী রাদিয়াল্লাহু আনহু না, মাওলানা আলীকে বলতেছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই খোদা, তিনি আমার থেকে এই মুহূর্তে আমার সকল দুশ্চিন্তা আমার দিল থেকে সব আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন খাবার কোথায়, খাবার নিয়ে আস। এতদিন খাবারের কোনো চাহিদা ছিল না, বাদশাহ দুশ্চিন্তায় পেরেশানিতে জড়সড় হয়ে গেছে, এখন বলছে খাবার নিয়ে আস। সবাইকে নিয়ে বসে খাবার খাইলেন, আগের মতো পুরা সুস্থ। চিন্তা রোগের ওষুধ আছে কোনো? চিন্তা রোগের ওষুধ আছে? চিন্তার ওষুধ একমাত্র আল্লাহ কাছে কান্নাকাটি করা। যে গোলাম রবের গোলামির মধ্যে চিন্তা কি হবে? দূর হবে। এছাড়া চিন্তা রোগের কোনো কি নেই, ঔষধ নেই। তাহলে আমি বলতেছিলাম যে দোয়ার দ্বারা, এই যে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম হলো রোনাজারি, কান্নাকাটি। 2 নম্বর হচ্ছে কি বললাম? ইসমে আজম, ইসমে 3 নম্বর ইস্তিগফার। 3 নম্বর কি? ইস্তিগফার করতে হবে। দোয়ার মধ্যে ইস্তিগফার। এটা কোরআনে হাসান বসরির কাছে একজন লোক আসছে, বলতো হযরত আমার অনেক গুনাহ হয়ে গেছে, বলতে ইস্তিগফার কর। আরেকজন আসছে যে হযরত আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। আরেকজন লোক আসছে আমার সন্তান নাই, কি করো? ইস্তিগফার করো। আরেকজন আসছে আমার সম্পদের অভাব, আমি দারিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত, সন্তান নিয়ে চলতে পারতেছি না, তাকে বলেন ইস্তিগফার করো। রোগ 4 রকম। রোগ কয়টা? ব্যক্তি 4 জন, সমস্যা কয় রকমের, আর সমাধান কয়টা দিচ্ছেন? একটা। চিন্তা করেন, হাসান বসরিকে বলতেছেন হযরত 4 জন লোক 4 ধরনের সমস্যার কথা বললেন, আপনি সকলকে আমল একটাই দেন, ইস্তিগফার করো। কারণ কি? এটা তো আল্লাহ পাকই বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ নিজে বলেন ফাকুলতু, আমি বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর মুষলধারে তিনি বৃষ্টি নাজিল করবেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, সম্পদের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া বানিন, সন্তান দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া জান্নাত, এবং বাদ বাকি চার নদী নালা নহর ঝর্ণা দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ নিজেই বলছেন। আমি বললাম ইস্তিগফার করো, এই চারটা সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন খরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ইস্তিগফারের আমলকে বাধ্যতামূলক সে নিজের জন্য করে নিবে, নিয়মিত সে চলতে ফিরতে ইস্তিগফারের আমল করবে, এই হাদিসে তিনটা পুরস্কারের কথা বলা হয়েছে। কয়টা? তিনটি পুরস্কার। জাআলাল্লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত সংকীর্ণতা আছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর উপায় নাই, নিরুপায়, আল্লাহ এমন সংকীর্ণতা থেকে তোমাকে বেরিয়ে আসার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত দুশ্চিন্তা আছে সকল দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার আল্লাহ তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে তুমি কল্পনাও করতে পারবে না এই জায়গা থেকে রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। যে ইস্তিগফারের আমল নিজের জিন্দেগির মধ্যে বাধ্যতামূলক করে নিবে, তিনটা পুরস্কার। কয়টা পুরস্কার? আর আল্লাহ কোরআনে বলছেন চারটা। আল্লাহ কয়টা বলছেন? ওই 4 আর 3 কয়টা হয়? 7টা। আল্লাহ বলছেন গুনাহ মাফ করবেন, দোয়ার মধ্যে যদি ইস্তিগফার করতে পারি দোয়া কবুল করবেন, গুনাহ মাফ করবেন, বৃষ্টি অনাবৃষ্টি হলে বৃষ্টি দিবেন, সন্তান না থাকলে সন্তান আল্লাহ দিবেন, সম্পদ না থাকলে আল্লাহ কি দিবেন? সম্পদেরও ব্যবস্থা করবেন। কোনো মানুষ যদি এই 7টা জিনিস পেয়ে যায় দুনিয়াতে, তার আর কোনো কিছুর প্রয়োজন থাকে আর অভাব থাকে, তাহলে দুনিয়ার সব কিছুর সমাধান রাখছেন কিসের মধ্যে? দেখা যায় ইস্তিগফারের এই আমলের মধ্যে, ইস্তিগফারের আমলের মধ্যে। এই জন্য দোয়ার মধ্যে আমরা কি করবো? ইস্তিগফার করব। মুসা আলাইহিস সালাম, এটা আমরা সকলেই জানি, মিশরের একই অবস্থা, বনি ইসরাইলের লোক এসে বলতেছেন আপনি কালিমুল্লাহ, আপনার সাথে এত আল্লাহর কথা হয়, আমাদের যে করুণ অবস্থা কি বলেন না কেন? ঠিক আছে, কালকে সবাই ময়দানে আসবা, আমরা আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদের সব অভাব দূর করে দেন। এখন আরেকটা বিষয় আছে, আমরা বৃষ্টি চাইলো, রহমতের বৃষ্টি চাইব, কিসের বৃষ্টি? এমন না যে আল্লাহ বৃষ্টি দেন, এই বৃষ্টিটা হাদিসের মধ্যে আছে। একটা কথা বলতেছি, যখন আল্লাহ রসুল আকাশে মেঘ দেখতেন, দৌড়ে মসজিদে আসতেন। কোথায় আসতেন? আল্লাহ রসুল ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, যখনই রসুল কোনো দুশ্চিন্তা পড়তেন দৌড়ে মসজিদে আসতেন। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আকাশে মেঘের অবস্থা দেখা যায়, মেঘখণ্ড কালো হয়ে আসছে, আর আপনি দৌড়ে মসজিদে যান। দেখো, এই যে বৃষ্টিটা আসবে, এটা কি গজবের বৃষ্টি না রহমতের বৃষ্টি? এটা তো আমি জানি না। এটা তো আমি, বৃষ্টি হয়েই যে সব অভাব দূর হয়ে যাবে, দুর্ভিক্ষ চলে যাবে, এমনটা তো নাও হতে পারে। কারণ বৃষ্টির মধ্যে ক্ষমতা নাই, সবকিছু কার হাতে? ওই যে আমরা বলি যে আল্লাহ, ওই যে গতকাল বলেছিলাম, আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দিন, আর 1 লক্ষ টাকা যদি পেয়ে যায় 50,000 টাকা আপনার রাস্তায় দান করব, আর 50,000 টাকা নিয়ে নিজে চলবো। এটা যদি একই না হয় তো 50,000 টাকা আগেই রেখে দেন। আগে কি করেন? রেখে দেন। এই আমাকে যদি আল্লাহ 1 লাখ টাকা দেন, আমার বিপদ অনেক সময় না
না কমে বাড়তেও পারে। কি বলেন ঠিক কিনা? 1 লাখ টাকা দিলে আমার জানও যেতে পারে, জানও রাস্তায় চলবো আমাকে জানও নিতে পারে। এই জন্য 1 লাখ টাকা হইলেই যে আমার সমস্যার সমাধান হবে বিষয়টা এমন বলতে হবে, আল্লাহ আমার সকল সমস্যার সমাধান আপনি করে দিন, আপনার রহম আমার উপর নাজিল করুন। রহমত চাইতে হবে। কি চাইতে হবে? রহমত চাইতে হবে। টাকা, নগদ টাকা কি হবে? সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান কার হাতে? আমাদের উজানির মরহুম কি সাহেব মুবারক করিম সাহেব মারা গেছে। উনি চাঁদপুরে গেছেন একবার, অনাবৃষ্টি, চাঁদপুর বৃষ্টি হয় না, মানুষ ওই ইস্তেসকার নামাজ, বৃষ্টির নামাজ পড়ে মওজ করছে, দোয়া করবেন, বুজুর্গ মানুষ দোয়া করবেন। উনি যে বলতেছেন কি জন্য দোয়া? হুজুর বৃষ্টি চাই। 3 বার জিজ্ঞেস করছেন, কয়বার? কি জন্য বৃষ্টি? কি জন্য দোয়া? বৃষ্টি চাই, বৃষ্টির জন্য। কেন দোয়ার আয়োজন? বৃষ্টির জন্য। তখন ধমক দিয়ে বলতেছেন, নালায়েক কোথাকার, আল্লাহর রহমত চাইতে পারো না? আল্লাহর রহমত চাইতে পারো না? তিনি এই ধমক দিয়ে হাত উঠাইছেন। এই হাত ওঠাইতে দেরি বৃষ্টি ওই শুরু হয়ে গেছে, মানুষ দৌড়ে ঘরে দেওয়া সব আশ্রয় নিচ্ছে। এমন বৃষ্টি আবার সব তলিয়ে গেছে। সব কি হয়ে গেছে? তলিয়ে গেছে। বৃষ্টি আসলে যে রহমত, বিষয়টা এমন, রহমত চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর রহমত চাইতে হবে। মুসা আলাইহিস সালাম সবাইকে বললেন ময়দানে আসো। আসার পরে সবাইকে নিয়ে কানলেন, বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা, আমি তো দোয়া করে কখনো হতভাগা হই নাই, আমি কখনো বিফল হই নাই, আজকে দোয়া কবুল হচ্ছে না। 70,000 বনি ইসরাইল নিয়ে দোয়া করতেছেন ময়দানে, খোলা ময়দানে। তখন আল্লাহ জানাইলেন, মুসা, তোমার এই মজলিসের মধ্যে, এই 70,000-এর মধ্যে একজন যুবক আছে, 40 বৎসর যাবৎ একবার আমাকে সিজদা করে নাই, অনবরত 40 বৎসর সে আমার নাফরমানির মধ্যে লিপ্ত। এই একজনের কারণে আমি বৃষ্টি দিচ্ছি না, দিব না। যদি সেই মজলিসে থাকে কখন আমি বৃষ্টি দিব, মজলিস থেকে তাকে ওঠাও, তাহলে আমি বৃষ্টি দিব। তাহলে আমি কি দিব? বৃষ্টি। এখন আরেকটা প্রশ্ন দেখেন, অনেকে বলে আমাদের দেশে যখন অনাবৃষ্টি হয় বা অতিবৃষ্টি, আমরা দোয়া করি, দোয়া কবুল হয়। দেশে বলে গুনাহগার একদিনও নাই। কি বলেন? আমরা বলি দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না কেন? আমি আর আপনি এনে কান্নায় ব্যস্ত, আরেকজন জুলুম, অবিচার, নির্যাতন আর নিপীড়নে ব্যস্ত। কি বলেন ঠিক কিনা? গুনার সাগরে নিমজ্জিত লক্ষ মানুষ এখনো পড়ে আছে। কি বলেন ঠিক কিনা? হত্যা, যজ্ঞ, জিনা, ব্যভিচার, এমন কোন অপরাধ নাই যেটা হচ্ছে না। আমি আর আপনি যদি দোয়া করতে করতে আসমান পর্যন্ত হাত উঠাইয়া ফেলি, কাজ হবে না। সবার তওবা করতে হবে। সবার কি করতে হবে? আমি আপনি যারা কাঁদে, আমাদের দেশের অবস্থা হলো, যারা নামাজি, যারা কাঁদা তারাই কাঁদে, আর যারা পাপী গুনাহগার এদের পাপের দৌরাত্ম্য আরো বাড়ে। কি বলেন ঠিক কিনা? আমরা আছি কান্নাকাটির মধ্যে, এরা আছে গুনার সাগরে নিমজ্জিত আর হাবুডুবু খাচ্ছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ওই যুবক, এবার মুসা আলাইহিস সালাম রাগী নবী, বলতেছেন, এই যুবক কেটা? কে এই যুবক? তখন তো মাইক ছিল না। এক একজন দাঁড়িয়ে পিছন পর্যন্ত প্রতিধ্বনি আওয়াজ দিলেন, পুরা 70,000 মজলিসের মধ্যে গুঞ্জরিত হলো, কে এই পাপী? এই মহা পাপী কেনা? 40 বছর যাবৎ রবকে একবার সিজদা করে নাই, আর পাপের সাগরে সে নিমজ্জিত, দ্রুত উঠে যাও। এবার অবস্থাটা কি চিন্তা করেন। মজলিসের মাঝখানে সেই লোক চলে যাইতে পারতেছে না, উঠবে, কি এক পরিস্থিতি চিন্তা করেন। তখন বলতেছে, আমি যদি এখন উঠে যাই, এই 70,000 মানুষ চিনে ফেলবে আমি সেই পাপী। কত লজ্জা, কত! আর যদি না উঠি, আল্লাহ ওহির মাধ্যমে মুসাকে জানাইয়া দিবেন। তখন মুসা যে কি রাগী নবী, তখন যে অবস্থাটা কি হবে সেটাও জানা আছে, সেটাও জানা আছে। কি করবে? তখন নিরুপায় হয়ে মাথাটা নিচু করে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে ওই যে ইস্তেগফার আর তওবা, ইস্তেগফার আর বলতেছে, হে রব, আমি যে পাপী তুমি আর আমি জানি, আর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। আজকে আমাকে সবার সামনে আমার পরিচয় তুলে ধরে আমাকে বেইজ্জতি করিয়েন না,
লাঞ্ছিত করিয়েন না। আমি এখন থেকে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে তওবা করতেছি, জিন্দেগিতে আর গুনাহ করব না, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দিন। দোয়া করতে দেরি, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছিল, ওগো আল্লাহ, তোমার খেলা বোঝা বড় দায়, এই বৃষ্টি দেবা না, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তখন বলতেছেন মুসা, যার কারণে আমি এতক্ষণ বৃষ্টি দেই নাই, ওই এক ব্যক্তির কারণে এখন আমি আবার বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইস্তিগফার, ইস্তিগফার কত পাওয়ার, কত পাওয়ার। বৃষ্টি হলো, সব স্বাভাবিক হলো। এবার বলতেছে মুসা, আল্লাহ, ওই ব্যক্তিটাকে, তার কারণে আমি নবী বললাম বৃষ্টি হলো না, সে বলার কারণে আবার বৃষ্টি দিয়ে দিলেন, আমাকে একটু দেখাও। আল্লাহ বলেন, না না মুসা, আমার এই বান্দা তখন গুনাহগার ছিল, 40 বছর নাফরমানি করছে, তখন আমি কাউকে বলি নাই। আজকে তো তার গুনাহ আমি মাফ করে দিছি, এখনো আমি তাকে কাউকে দেখাবো না, তাকে লজ্জা দিব। আল্লাহ, এমন দয়ার আল্লাহ। আল্লাহ। এই জন্য ইস্তিগফার, ইস্তিগফার জরুরি। আত্তাইবু মিনাজ যামব কামান লা যানবা লাহ, যে তওবা করে ইস্তিগফার করবে, আল্লাহ যখন মাফ করে দিবে, সে তার জিন্দেগি তার গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইব। দোয়ার মধ্যে কান্নাকাটি করা, ইসমে আজম 3 নম্বর ইস্তিগফার, 3 নম্বর। আর দোয়া একমাত্র আল্লাহর কাছে। দোয়া কার কাছে? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন, থাকা অবস্থায় তিনি বহুদিন জেলখানায়, তখন একজন কয়েদি সবে মাত্র মুক্তি পেয়েছে, বলতেছে, তুমি তোমার মালিকের কাছে, বাদশার কাছে আমার বিষয়ে একটু বইল, আমার বিষয়টা যেন একটু বিবেচনা করে, আমি একজন নিরপরাধ মানুষ, আমাকে জেলের মধ্যে আবদ্ধ রাখছে, একটু সুপারিশ করো। এই কথা বলার সাথে সাথে জমিন কেঁপে উঠেছে, এমন আপনার জেলখানার দেয়াল ভেঙে পড়ে গেছে, জেলখানার দেয়াল ভেঙে গেছে। ইউসুফ কেন বাদশার কাছে কি চাইল? দয়া অনুগ্রহ চাইল। জমিন কেঁপে উঠেছে এবং জেলখানার দেয়াল কেঁপে ভেঙে পড়েছে। তখন জিব্রাইল আসছে, ইউসুফ, আপনি কি করলেন? আপনাকে এই পৃথিবীর মধ্যে অর্ধেক সৌন্দর্য কে দিয়েছে? তা আল্লাহ। আপনার ভাইদের চক্রান্ত থেকে বাঁচাইছে কে? আল্লাহ। জুলেখার চক্রান্ত থেকে কে বাঁচিয়েছে? আল্লাহ। সে আল্লাহ সব আপনার করলেন, আর জেল থেকে বের হওয়ার জন্য আপনি সে আল্লাহকে কি চিনলেন না? বাদশার কাছে কেন চাইলেন? বাদশার কাছে কেন দোয়া চাইলেন? কেন আপনি ওখানে কাকুতি মিনতি করলেন? ইউসুফ বুঝতে পারছে, কান্না শুরু হয়ে গেল। কিন্তু এত সহজে না, আরো 7 বছর ছিলেন। কত বছর? এই কারণে আল্লাহ আরো 7 বছর জেলে রাখছেন। কয় বছর? 7 বছর। আরো 7 বছর জেলে রাখার পরে আল্লাহ দোয়া কবুল করছেন, এবং দোয়া কবুল করে জেল থেকে বের করে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। এটা কে করছেন? চাইতে হবে কার কাছে? আর চাওয়ার ক্ষেত্রে 3টা বললাম, কান্নাকাটি, ইস্তিগফার, আর হচ্ছে কি ইসমে আজম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আরেকটা যে বিশেষ দোয়াটা, ইয়া হালিম ইয়া আলিম, ইয়া আলিয়্যু ইয়া আযীম, বলে যে সমস্যা, ওই কথাটা পরে উল্লেখ করা। এইভাবে যদি বলতে পারি, একজন মুমিনের সকল সমস্যার সমাধান একেবারে স্বাভাবিক, একেবারে সহজ, একেবারে কি সহজ, সমাধান রাস্তা একেবারে সহজ। কিন্তু আমরা এটাকে খুব কঠিন করে ফেলছি। কি বলে, ঠিক কি না? আমাদের সাথে কঠিন হয়ে গেছে। আল্লাহ সবচেয়ে আপন। একটু আমাদের নিজের বিবেককে, নিজের মনকে একটু নিজে প্রশ্ন করি, সবচেয়ে বেশি পর হয়ে গেছে মানে আল্লাহ এখন। কি বলেন, ঠিক কি না? মানুষ মুমিন বিপদে পড়লে, রাতের অন্ধকার, সমুদ্রের গভীরে, যেখানেই হোক, পানির তলে হোক, ডাকলে সবচেয়ে আপন কে? কাছে কে? কাকে পাইবেন? আল্লাহকে পাইবেন। ওই আল্লাহকে আমরা কাছে মনে করি না, অনেক দূরে রাখি, অনেক কি রাখি, অথচ অনেক আপন। অনেক কি? অনেক আপন। একটু কাঁদেন, হাত উঠে একটু কাঁদেন। শুরুতে বলেছিলাম, একটু চোখের পানি ছাড়েন, একাকি কাঁদেন। এরপর যখন মুনাজাত দিয়ে উঠবেন, দেখবেন কি মজা লাগে, কি মজা, কি যে তৃপ্তি, কি যে মজা, কি যে মজা এর মধ্যে রাখছেন। কিন্তু আমরা আজকে দুনিয়ার সব সমস্যার জন্য বিভিন্ন
ধারে ধারে ঘুরি, তদবিরের পিছনে, চিকিৎসকের পিছনে যেই পরিমাণ ঘুরি, আল্লাহ যে এত কাছে তাকে এতটা স্মরণ করি। এই জন্য বিপদে পড়লে প্রথম কিছু সদগা করা। কি করা? যখন একটা বিপদ আসবে ইন্না লিল্লাহ পড়বেন, এবং গরিব হোক মসজিদে হোক দান বাক্সে কিছু টাকা ফেলে এরপরে চেষ্টা শুরু করেন। চেষ্টা আল্লাহ তাআলা এতে কি করবেন? সহজ করে দিবেন, সহজ করে দিবেন। আমাদের এই মহল্লার একজন, নাম বলবো না, আমার সন্তান রাত 10টা বাজে, ওর বয়স 4 বছর না 4.5 বা 5 এরকম হতে পারে। রাত 10টা বাজে হঠাৎ নাই, ঘরে নাই, কোথায়ও নাই, হারিয়ে গেছে। কোথায় গেল? আমাকে ফোন দিছে। আমি বললাম মসজিদে আগে কিছু টাকা ফেলে দান বাক্সে, এরপরে চেষ্টা শুরু করেন। এরপরে কি করেন? আল্লাহর সাথে আগে কি করেন? লিয়াজু করেন। কার সাথে? দান বাক্সে ফেলে আগে আল্লাহর সাথে লিয়াজু করেন, এরপরে দৌড় জাপ করেন। ঠিকই 100 টাকা না কত ফেলাইস দান বাক্স। এই ছোট বাচ্চারা 10টা পরে নূরবাগ হয়ে হাঁটতে হাঁটতে সেই দিলপাড়ার কাছে চলে গেছে, দৌড়ে দেয়া ওখানে পাইছে। এই পেরেশানি সহজে কি হয়ে গেছে? লাঘব হয়ে গেছে। কে করছেন? আল্লাহ করছে। এই জন্য সবকিছু আগে আল্লাহর সাথে কি কমিটমেন্ট ঠিক রাখতে হবে, তার সাথে কি রাখতে হবে? যোগাযোগ ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করুক। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।